আমরা এখনো অনেকেই জানি না যে কলিযুগের ভগবানটাকে। কলিযুগের ভগবানই চৈতন্য মহাপ্রভু। আমরা অনেকেই এখনো চৈতন্য মহাপ্রভুকে ভগবান জ্ঞানে বুঝতে পারি না। নাকি বাবা? কলিযুগের ভগবানই যে গৌরাঙ্গ, এটা নিয়ে এখনো আমাদের মধ্যে বিসম্পাদ। কেউ বলছে মহামানব, হরিবল, কেউ বলছে সাধু, কেউ বলছে প্রেমিক। না, কলিযুগের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু, হরিবল। বৃন্দাবনে দুদিন বেড়াতে গেলাম, এসে জয় রাধে জয় রাধে, আমার নিতাইকে ভুলে গেলাম, গৌরকে ভুলে গেলাম, তা করলে চলবে না। আমার বাঙালির ঠাকুর বাঙালির ঘরে এসছে, আমার বাড়ির পাশে, আমার পাড়ায় নিতাই গৌর এসছে, গৌর হরিবল। 27 চতুর্যুগ এক মন্বন্তর শেষে, 27 চতুর্যুগ এক মন্বন্তর শেষে শ্রীকৃষ্ণ সহিতে আমার গৌরাঙ্গ প্রকাশে। মন্বন্তর কাকে বলে? সত্য ত্রেতা দাপর কলি, এই চতুর্যুগ 71 বার চলে গেলে, সত্য ত্রেতা দাপর কলি এইভাবে 71 বার চলে গেলে তাকে বলে একটা মন্বন্তর। এই এক মন্বন্তর পার হয়ে যাবার পরে আবার সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে 27 বার পার হয়ে যাবার পরে 28 যে কলি, সেই কলির প্রথম সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব কান্তির দ্বারাই তার কালো অঙ্গকে আবৃত করে সপার্ষদ গৌরাঙ্গ রূপে শ্রীধাম নবদ্বীপে প্রকটিত হলেন। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। একা এলেন না, পঞ্চতত্ত্ব হয়ে এলেন। নাকি 5টা তত্ত্ব একা আসেনি। এই 5টা তত্ত্ব আমাদের অনেকের ঘরেই আছে। নাকি বাবা? আছে না? পঞ্চতত্ত্ব কি কি? পঞ্চতত্ত্ব গৌর, নিতাই, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। এরা কারা? এই পঞ্চতত্ত্বের ছবির উপরে দেখবেন আবার ওম লেখা আছে, ওম। তার মধ্যে আবার রাধা কৃষ্ণ মিলিত আছে। তাহলে পঞ্চতত্ত্বের ওপরে ওম লেখা কেন? তার মধ্যে আবার আলিঙ্গিত রাধা কৃষ্ণের মূর্তি কেন? হরিবল। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং, পঞ্চতত্ত্বের আত্মাই হচ্ছে কৃষ্ণ। 5টা তত্ত্বের আত্মা, ক্ষিতি অতেজ মরুদ্বম, তাই না? আমাদের দেহটা গঠিত হয়েছে কি দিয়ে? আমাদের প্রত্যেকের জীবদেহটা গঠিত হয়েছে মূল 5টা তত্ত্ব বা 5টা উপাদান। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, নাকি? মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। হ্যাঁ, এই 5টা তত্ত্ব। এই ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে কি দিয়ে? এই যে ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে, এর মূলেও 5টা তত্ত্ব। ওটা বড় তাই ব্রহ্মাণ্ড, এটা ছোট তাই ভাণ্ড, তাই তো? ওটা বড় তাই ব্রহ্মাণ্ড, ওটাও যা দিয়ে সৃষ্টি, এটাও তাই দিয়ে। ধরুন, এখান থেকে একটুখানি মাটি নিয়ে যদি আমরা একটা ঘট বানাই, এখান থেকে যদি একটা মাটি নিয়ে ঘট বানাই, তাহলে এখানকার মাটির মধ্যে যা যা গুণ বা যা যা দোষ থাকবে, আমার ঘটের মধ্যেও তাই থাকবে, কারণ এখানকার মাটি। তেমনি প্রকৃতি থেকে দেহটা সৃষ্টি, প্রকৃতিতে যা যা দোষ বা যা যা গুণ আছে, আমার এই দেহ ঘটেও তাই তাই গুণ বা দোষ আছে। তাহলে ওটা বড় তাই ব্রহ্মাণ্ড, এটা ছোট তাই ভাণ্ড। তাহলে ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পায়, ওই ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পায়। শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই। এখানে তত্ত্ব না জানবে না। শতেক বৎসর ধরি যদি কৃষ্ণ সেবা করে, তত্ত্ব না জানিয়া জীব বৃথাশ্রমে মরে। তত্ত্ব না জানিলে ভক্তি কেমনে হইবে? ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি কেমনে সম্ভব? বিনা কৃষ্ণ প্রাপ্তি কেমনে সম্ভব? ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি হবে না। কি বাবা? ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি কেমনে সম্ভবে? ভক্তি থাকলেই কৃষ্ণ পাওয়া যায়।
ভক্তি আছে, প্রেম আছে, কৃষ্ণ নেই, শাস্ত্রে এরকম দেখাতে পারবেন না। কিন্তু কৃষ্ণ আছে, প্রেম নাই, এরকম দেখাতে পারবেন। কৃষ্ণ আছে কিন্তু প্রেম নাই। যেমন কংসের কাছে কৃষ্ণ আছে কিন্তু প্রেম নাই, আছে না? শিশুপালের কাছে কৃষ্ণ আছে কিন্তু প্রেম নেই। কিন্তু প্রেম আছে, কৃষ্ণ নেই, এরকম নেই। হ্যাঁ, কি বাবা, তাই তো? আচ্ছা, ফুলের কাছে ভ্রমরা গুনগুন গুনগুন করে কেন বলুন তো? ফুল ফোটে যখন, ফুলের কাছে মৌমাছি গুনগুন গুনগুন করে কেন? মৌমাছি কি করে জানতে পারলো ওখানে ফুল আছে? ফুলের কি পা আছে? ফুল কি ডাকতে যায়? না। ফুলের মধ্যে যখন মধু হয় তখন মধুর একটা গন্ধ আছে। সেই গন্ধ বাতাস বহন করে মৌমাছির নাসিকায় দেয়, আর মৌমাছি বুঝতে পারে ওইখানটায় ফুল ফুটেছে, চলে আসে, ডাকতে যেতে হয় না। তেমনি যে ভক্তের হৃদয় পদ্মে ভক্তি মধু আছে, ভক্তি মধু আছে, যে ভক্তের হৃদয় পদ্মে প্রেম মধু আছে, প্রেম মধু আছে, আমার কৃষ্ণ ভ্রমরকে ডাকতে যেতে হয় না। আহা, ডাকতে হয় না, আপনি আসে, ডাকতে হয় না আপনি আসে, ডাকতে হয় না আপনি আসে, ডাকতে হয় না আপনি আসে, প্রেম মধু পান করবারে আসে, ডাকতে হয় না আপনি আসে, প্রেম মধু পান করবার আসে, ডাকতে হয় না আপনি আসে, প্রেম মধু পান করবার বলে ভক্তাধীন গোবিন্দ আমার প্রেম মধু পান করবার আসে, ডাকতে হয় না আপনি আসে, প্রেম মধু পান করবার আসে, ডাকতে হয় না আপনি আসে, ডাকতে হয় না আপনি আসে। তাহলে ভক্তের হৃদয় পদ্মে যে প্রেম মধু বা ভক্তি মধু, এটা কোথা থেকে হয়? ভক্তি কয় প্রকার বাবা? ভক্তি কয় প্রকার? ভক্তির অঙ্গ কয় প্রকারের? না, 64 প্রকার ভক্তির অঙ্গ। 64 প্রকার ভক্তির অঙ্গ। তার মধ্যে মহাপ্রভু বলেছেন 9টি হচ্ছে প্রধান, 9টি অঙ্গ হচ্ছে প্রধান। কি কি সে অঙ্গগুলো? তার প্রথমটাই হচ্ছে শ্রবণ। হরিবল, আসতে শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? পাড়ায় ঝগড়া ঝাঁটি হচ্ছে, সেই ঝগড়া শ্রবণ করবো? বলে না, কৃষ্ণের লীলা কথা, কৃষ্ণের নাম, গৌর হরির নাম, গৌর হরির লীলা, এগুলো শ্রবণ করতে হবে। একটা কথা জেনে রাখুন, যদি ভক্তির অন্যান্য অঙ্গগুলি আপনি যাজন করতে নাও পারেন, শুধু শ্রবণ করুন, শ্রবণ করুন, শ্রবণ করতে করতে একদিন না একদিন হরিপাদ পদ্ম পেয়ে যাবেন। শুধু শ্রবণ। কে পেয়েছিল শ্রবণে? শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী তিনি শুধু, আহা, মহারাজ পরীক্ষিত, তিনি শুধু শ্রবণ করতে করতে, শ্রবণ করতে করতে হরিপাদ পদ্ম পেয়েছিলেন, নাকি? তাহলে প্রথম হচ্ছে শ্রবণ, তারপরেরটি কীর্তন। আগে কীর্তন হয় না, আগে শ্রবণ তারপরে কীর্তন। আগে কীর্তন পরে শ্রবণ নয়, আগে শ্রবণ পরে কীর্তন। শ্রবণ। কৃষ্ণ কোন বনে, কৃষ্ণ কোন বনে, কৃষ্ণ কোন বনে, কৃষ্ণ কোন বনে, কৃষ্ণ হলেন শ্রবণে, কৃষ্ণ হলেন শ্রবণে, কৃষ্ণ কোন বনে? না, কৃষ্ণ হলেন শ্রবণে। কৃষ্ণ কোথায়? না, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? না, কৃষ্ণ কথায়। তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো। হ্যাঁ, কৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা, তার নাম, এগুলো শ্রবণ করো। তারপরেরটি কীর্তন। শ্রবণ করতে করতে কীর্তন হবে। কোথায় গিয়ে শ্রবণ করব? ঘরের মধ্যে বসে হবে না। জ্ঞান মার্গের সাধন, যোগ মার্গের সাধন একা একা হয়, কিন্তু ভক্তি মার্গের সাধন একা একা হয় না। কোথায় যাব? না, সাধু সঙ্গের ফলে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন, সাধু সঙ্গের ফলে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তনের ফলে হয় জীবের অনর্থ অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণ আদিতে রুচি উপজয়। রুচি উপজয়, রুচি, রুচি, রুচি কি?
রুচি মানে ভালো লাগা। আমাদের একটা রোগ আছে জানেন, আসতে আমাদের সবার একটা রোগ আছে কলিহত জীবের। এটা যে রোগ, এটা যে ব্যাধি আমরা জানি না। কি সেই ব্যাধির নাম? অবিদ্যা। অবিদ্যার আর একটা নাম আছে কি না? অরুচি। অরুচি। সব ভাল লাগে, সব ভালো লাগে, শুধু গৌর ভালো লাগে না, কৃষ্ণ ভালো লাগে না, নাকি বাবা? সব ভালো লাগে। কৃষ্ণের নাম আশ্রয় করতে পয়সা লাগে না? লাগে? আপনি কৃষ্ণ ভজন করবেন, পয়সা খরচ করবেন না, দরকার নেই, পয়সা জমিয়ে রাখুন, খরচা করতে হবে না। কৃষ্ণ ভজনটা করুন। কি কৃষ্ণ ভজন কলিযুগে? না হরি নামকে আশ্রয়, হরির নামকে আশ্রয়। আপনি রান্না করছেন, হরি হরি বলুন, কৃষ্ণ বলুন, গৌর বলুন। আপনি বাসে ট্রেনে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে যাচ্ছেন, আপনি গৌর বলতে বলতে যান, কৃষ্ণ বলতে বলতে যান। এটা জিভটা নড়াবেন, ঠোঁটটা নড়াবেন, এই তো নাকি? পয়সা লাগবে? কি হবে? নাম শানে কীরে তনং যস্য সর্বপাপ প্রণশনম। প্রণশনম। কি বলছে দেখুন, নাম শান কীরে তনং যস্য সর্বপাপ প্রণশনম। প্রণশনম। পাপের নাশ হয়, পাপ হয় না। যত পাপ আছে পাপগুলো চলে যায় সংকীর্তন শ্রবণ এবং কীর্তন করলে, নাকি বাবা? কেউ হয়তো বলবেন এখানে যারা বসে আছেন, আমি পাপ করিনি, এটা মিথ্যা কথা। আপনি যখন কীর্তন শুনতে আসলেন তখন আপনার পায়ের তলায় কতগুলো পিঁপড়ে মরে গেল, ওগুলো পাপ নয়? আপনি রান্না করছেন, রান্নার জ্বালানির সঙ্গে কত ছোট ছোট পোকামাকড় আগুনে পুড়িয়ে মারছেন, ওগুলো পাপ নয় কি? তাহলে নাম সংকীর্তন করলেই পাপগুলো চলে যায়। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম। প্রণশনম। প্রণম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। হরিতরহম। আর কি বলছে দেখুন, প্রণম দুঃখ সমনস্তং, প্রণম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। প্রণাম করতে হবে, এরকম করে নয়, হাতটা জোড় করে মাথাটা ঠেকিয়ে প্রণাম করুন। কাকে প্রণাম করবেন? গোবিন্দকে প্রণাম করুন। গোবিন্দ প্রত্যেকটা জীবের মধ্যে আছে, এটা জেনে সমস্ত জীবকে আপনি প্রণাম করুন। সাধুগুরু বৈষ্ণব তো বটেই, তাহলে প্রণাম করলে কি হয়? দুঃখের নাশ হয়, জীবনে কোনো দুঃখ আসবে না আপনার কাছে যদি প্রণাম করাটা আপনি শিখতে পারেন। এই হরিনাম, জিউ ভাই হরিনাম আর দেহ দিয়ে প্রণাম। তাহলে জিউ ভাই হরিনাম আর দেহ দিয়ে প্রণাম, এই দুটোর একটাতেও পয়সা লাগে না। এই দুটো যদি আপনার কাছে থাকে, ভগবান কৃপা করতে বাধ্য হবেন, কৃষ্ণ কৃপা করতে বাধ্য হবেন। এই হরিনাম আর প্রণাম, এই দুটো যদি আপনার সঙ্গে থাকে, হরিবল। তাই সাধু সঙ্গের ফলে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন। অনর্থ কি? ভক্তি আসবার পথে যেই সমস্ত কর্মগুলো বাধা সৃষ্টি করে সেই কর্মগুলোকে অনর্থ বলা হয়। হরিবল। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, ভক্তে নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণ আদিতে রুচি উপজায়। রুচি উপজয়। রুচি ভালো লাগে, যেখানে কৃষ্ণ নাম হয় শুনতে ভালো লাগে, কোথায় সাধু আছে সাধুদের সেবা করতে ভালো লাগে। রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর। আসক্তি প্রচুর। আসক্তি হইতে হবে রতির অঙ্কুর। রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম না, হরে প্রেম নাম। সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। আনন্দ ধাম। সেই প্রেমটা আমাদের সকলের প্রয়োজন। ভক্তি যখন গাঢ় হয়, কি বাবা, ভক্তি যখন গাঢ় হয় না তখন তার নাম হয় প্রেম। তাহলে ভক্তির দাম বেশি না প্রেমের দাম বেশি বাবা? ভক্তির দাম বেশি না প্রেমের দাম বেশি? আরে বাবা, গাঢ়র দাম বেশি না পাতলার দাম বেশি বলুন না? কি কেউ হু হা করছে না? দুধের দাম বেশি না ক্ষীরের দাম বেশি? দুধ। ক্ষীরের দাম কেন? ক্ষীরের দাম বেশি? দুধ থেকেই তো ক্ষীর, কিন্তু ক্ষীরটা গাঢ়, দুধটা পাতলা, খেতেও ভালো, তাই দুধের দাম কম, ক্ষীরের দাম বেশি।
আবার ক্ষীরের দাম কম, ঘিয়ের দাম বেশি, তাই না? হরিবহল। তাহলে পাতলার দাম কম, গাঢ়র দাম বেশি। সাধন ভক্তি কাকে বলে? যে ভক্তি দিয়ে সাধনা করা হয় তাকে বলে সাধন ভক্তি। এই সাধন ভক্তি 9 প্রকার, আগেই বলছিলাম। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, চরণ সেবন, আত্মনিবেদন। আত্মনিবেদন। হরিবল হরিবল। যিনি গৌর হরি, ভগবান গৌর হরি, রাধা ভাবকান্তি দিয়ে যা রঙ্গটে ঢাকা, তিনিও রাধারানীকে ভাবছেন। আহা হা, বলি কি যেন ভাবিছে, কি যেন ভাবছে, কি যেন ভাবিছে, কি যেন ভাবিছে, বাম হস্ত গালে দিকে কি যেন ভাবিছে, নমস্ত্র বার করে কি যেন ভাবছে, বাম হস্ত গালে দিকে কি যেন ভাবিছে, বাম হস্ত বলে দিয়ে কি যেন ভাবিছে, ভাবনিধি গৌর আমার কি যেন ভাবিছে। ভাবনিধি গৌর আমার কি যেন ভাবছে। নিজে ভাবছে, যাকে মানুষ ভাববে, এই জীবজগৎ যাকে ভাবার কথা, সেই গৌর হরি তিনি কি ভাবছে। হরিবল। আমাদের জীবজগৎকে যেন বোঝাতে চাইছে, তোমরাও ভাবো না, তোরাও ভাবনা, বসে বসে ভাবো না, বসে বসে ভাবো না, বসে বসে ভাবো না, বসে বসে ভাবো না, কোনো অভাবে রইবে না, বসে বসে ভাবো না, আহা কোনো অভাব রইবে না, বসে বসে ভাবো না, বলি কোনো অভাবে রইবে না, বসে বসে ভাবো না, কোনো অভাব রইবে না, বসে বসে ভাবনা, বসে বসে ভাবো না, বসে বসে ভাবো না, বসে বসে ভাবো না। বসে বসে ভাবনা। ভাবলে কি হবে? আর না ভাবলেই বা কি হবে? ভাবার তো সময় নেই। বলে সবাই ভাবে, সবাই ভাবি। কি ভাবি? সংসারের কথা ভাবি, বিষয়ের কথা ভাবি, কিন্তু রাধা গোবিন্দকে, গৌর নিতাইকে ভাববার সময় নেই। তাই বলছে বসে বসে ভাবো না, বসে বসে ভাবনা, কোনো অভাবে রইবে না, বসে বসে ভাবো না। তোমাদের কোনো অভাবে রইবে না, বসে বসে ভাবো না। ভাবলে কি হবে? ও সেই ভাবের ঘরে দেখা পাবে, বসে বসে ভাবো ও না। সে ভাবে ঘরে দেখা পাবে, বসে বসে ভাবো না, ভাবের ঘরে দেখা পাবে, বসে বসে ভাবো। বসে ভাবের ঘরে দেখা পাবে, ভাবে মূরতি মন্ত্রের স্বরূপে, ভাবের ঘরে তাই গৌর হইব। ঘরে ঘরে দেখা পাবে, মূরতি মন্ত্রের ঘরে দেখা পাবে, মন্ত্রের স্বরূপ, ভাগবতী মন্ত্রের স্বরূপ, বসে বসে ভাবো না, এ নয়ন মদিয়া গোরা, আর নয়ন দিয়া গোরা, মদিয়া গোরা নয়ন, নয়ন মদিয়া গোরা, নয়ন মদিয়া গোরা। নয়ন মদিয়া, নয়ন মদিয়া গোরা, এ নয়ন মদিয়া
কখনো কখনো আবার দুটি নয়ন মুদিত করে কারে ধ্যান করে রে, কার ধ্যান করে রে, কারে ধ্যান করে রে, এই কার ধ্যান করে রে, ত্রিভুবনের ধ্যেয় নিধি সে আবার কারে ধ্যান করে রে, ও যে ত্রিভুবনের ধ্যেয় নিধি কার ধ্যান করে রে, যারে যোগী না পায় যোগ সাধনে সে আবার কারে ধ্যান করে রে। ওরে যোগী না পায় যোগ সাধনে কার ধ্যান করে রে, যারে যোগী না পায় যোগ সাধনে সে আবার কারে ধ্যান করে রে। যারে যোগী না পায় যোগ সাধো, দুটি নয়ন মুদিত করে যোগী হরি হরি ও হরি নয়ন মুদিত করে, যোগ সাধনে নয়ন মুদিত করে, যোগী না যায় যোগ সাধনে হরি নয়ন মুদিত করে, যোগী না যায় যোগ সাধো আবার ধ্যান করে রে। আহা মেঘপানে চাহি কথা, মেঘ পানে চাহি কথা, মেঘপানে চাহি কথা, ও মেঘ পানে চাহি কথা, কহে কার শনে শনে, মেঘ পানে চাহি কথা, কহে কারো শনে শনে গো। কখনো বাম হস্ত গালে দিয়ে ভাবছে, আবার কখনো দুটি নয়ন মুদিত করে বসে আছে, আবার কখনো গগনে পানে চেয়ে চেয়ে বিড় বিড় করে কি যেন বলছে। কি যেন বলেছে, মনে হচ্ছে যেন আকাশে মেঘের সঙ্গে কথা বলছে। তাই বৈষ্ণব কবিগণ গৌরের এই ভাব দর্শন করে বলছে, কে বা আছে রে, না জানি কে আছে রে, কে বা আছে রে, তার কে বা আছে রে, কালো মেঘের আরে গোরার কে বা আছে রে, না জানি কালো মেঘের আরে গোরার কে যেন আছে রে, আহা, কালো মেঘের আরে গোরার কে বা আছে রে, কালো মেঘের আরে গোরা, মরম কথার দোষর জোনা, কালো মেঘের আরে গোরা, পরম কথার দোষর জনা, 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 কে যেন আছে রে, মরম কথার দোষর্জনা, কালো মেঘের আরে কে আছে। শুধু কি তাই, আজ পুতুল লজিয়া গোদা, ও পুতুল এ গোরা, পুতুল লজিয়া গোদা, পুতুল পুতুল লয়ে গোরা, পুতুল লইয়া গোদা, আর পুতুল লইয়া গোরা, আজ নিরজনে বসি বসি গো পুতুল লয়ে গোরা, আহা, নিরজনে বসে খেলা করে। খেলা করে, কি খেলা? পুতুল খেলা করে, পুতুল খেলা করে, পুতুল খেলা করে, পুতুল খেলা করে, ওই